আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অশেষ রহমত বরকতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অশেষ রহমত বরকতে পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমি বেশ এমন কিছু পাওয়ারফুল বিদ্যার শক্তি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি প্রকাশ করতেছি, যার ফলে আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন যে আমি কি এগুলো কাউকে শিক্ষা দিচ্ছি কিনা, টাকার বিনিময়ে দিচ্ছি কিনা, আবার ফ্রিতে দিচ্ছি কিনা। আসলে টাকা দিয়ে আপনি এই বিদ্যাগুলো পাবেন না, আবার ফ্রিতেও এই বিদ্যা পাবেন না। এই বিদ্যার মূল্য যদি এক একটা আমি ধরি, কত হাজার কোটি টাকা হবে আমার কাছে এটার মূল্য, তা আমি আপনাদেরকে এই ভিডিওতে মূল্য যদি আমি বলতে চাই, তাহলে এই সংক্ষিপ্ত ভিডিওতে মূল্য বলাও আমার দ্বারা সম্ভব না। আর আমি ওই লেভেলের ওস্তাদ হইনি যে আপনাকে আমি তদবির শিখাব। আমি নিজে একজন জীর্ণ শীর্ণ মূর্খ মানুষ, তেমন কিছু জানিও না, পারিও না। যতটুকু পারি আমলের শক্তি প্রকাশ করছি। তো আল্লাহ পাকের হাবিব যদি রহম ও করম করেন, এই বিদ্যাগুলো একসময় আমি কাউকে দিয়ে যাব। এই মূর্খ যা পারে শিখিয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব কোনো বান্দা আমি পেয়ে থাকি আমানতটা রক্ষা করার মতো, সে আমানতটা খেয়ানত করবে না, এমন লোক পেলে আমি দিয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম রয়েছে আল মুহাইমিন। এই নামের অর্থ আপনি পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন। এই নামের সাধনা আপনাকে টানা 7 মাস পর্যন্ত করতে হবে। আল মুহাইমিন আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফতি নাম। এই নামের সাধনা যখন আপনি করবেন, তখন আপনাকে ঘর বাড়ি বিবি বাচ্চা সব ছেড়ে দিতে হবে, এবং আপনাকে বট গাছ আছে, বট গাছের বাগান আছে, এমন বাগানের নিচে চলে যেতে হবে। সেখানে আপনার পরিস্থিতি পরিবেশ করে আপনি এই সাধনাটা করবেন। তাহলে এই পরিস্থিতি পরিবেশ তৈরি করে আপনি আল মুহাইমিন আল্লাহ রাব্বুল আলামিনের সিফতি নামের সাধনা যখন আপনি করবেন সব কিছু মেনে, তখন লাস্ট অবস্থায় অথবা মধ্যবর্তী অবস্থায় একজন শহর কুতুব আপনার সাথে এসে সাক্ষাৎ দিবে। শহর কুতুব কাকে বলে, গ্রাম কুতুব কাকে বলে, এই বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওর পরের ভিডিওতে আমি আলোচনা করব। শহর কুতুব কারা, আল্লাহ রাব্বুল আলামিন এই শহরের দায়িত্বটা আসলে অদৃশ্যভাবে কাকে দিয়ে রেখেছেন, এই বিষয় নিয়ে আমি পরিপূর্ণ আলোচনা করব। এখানে করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। শহর কুতুব সাধনা এটাকে বলা হয়, শহর কুতুব সাধনা। হ্যাঁ, কিন্তু এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম থাকায় এই সাধনাটাকে আমি আল মুহাইমিন সাধনা দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের সিফতি নামের সাধনা। মূলত এই সাধনাটা
শহর কুতুব সাধনা। আপনি যে গ্রামে থাকেন, এই গ্রামে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন অদৃশ্যভাবে আল্লাহর মাহবুবে ওলিয়ে কামেলে মোকাম্মেল রয়েছেন, যিনি এই শহরটাকে পাহারা দেন, এই শহরটাকে নিয়ন্ত্রণ করেন। যাক, ওই বিষয়ে আমি যাব না, পরবর্তী আলোচনা করব। তো শহর কুতুব সাধনা করলে তো এই আউলিয়ার সাথে আপনি সাক্ষাৎ পাবেন। এই আউলিয়া আপনাকে তুমি করে কথা বলবে। কখনো আপনি যদি কথার মধ্যে এলোমেলো হয়ে যান, আপনাকে আদর করে থাপ্পড় দিতে পারে। আর যদি আপনাকে উনি আপনি করে সম্বোধন করে, তাহলে মনে রাখবেন আপনার বিপদ আছে। তাড়াতাড়ি করে ওনার কাছে ক্ষমা চেয়ে সাথে সাথে আপনি তুমি ভাষাটা নিয়ে আসবেন। আমার ওস্তাদে মুহতারাম সফিউল্লাহ হাফিজাহুল্লাহ, উনি যখন আমাকে এগুলো দেন, ওই গাছের সাধনাগুলো আমি যখন করতেছিলাম, তখন এই সাধনাটা পেয়েছি। আমার ওস্তাদে মুহতারামের কাছে দুইটা জিনিসের বিদ্যা সবচাইতে বেশি আছে। এক, আল্লাহ রাব্বুল আলামিনের 99 নামের সাধনা। দ্বিতীয় হচ্ছে গাছের সাথে কথা বলতে পারে এবং গাছ নিয়ে রিচার্জ করেছে, গাছ সাধনা করেছে। তো এই জন্য আমার ওস্তাদ আমাকে যেভাবে করিয়েছেন, বলেছেন, আমি আপনাদেরকে সেভাবে বলছি, সেভাবে আপনারা শক্তিটা প্রকাশ করছে, সেভাবে শুনবেন, সেভাবে মেনে নেবেন ইনশাআল্লাহ। আল মুহাইমিন শব্দের আল্লাহ রাব্বুল আলামিনের যে সাধনাটা রয়েছে নামের, এটা শহর কুতুব সাধনা। তো একসাথে দুইজন আউলিয়া আপনার সাথে এসে সাক্ষাৎ দিবে। আপনি যদি তাদের সাথে খুব সুন্দরভাবে আদরের সহিত, ভালোবাসা মহাব্বতের সহিত কথা বলতে পারেন, তারা আপনাকে একটি গাছের শিকড়, একটি লাঠি দিয়ে যাবে বলতে ওনারা বলে দিবে, ওই গাছের শিকড়টা নিও আর ওই লাঠিটা বানায় নিও, এটাই। তো আপনি একটা গাছের শিকড়, একটা লাঠি পেয়ে গেলেন। তখন এই শহর কুতুব, আপনি যখন একটা পরিস্থিতির মধ্যে বসছেন, ধরেন একটা বিচারে আপনি বসছেন, বিচারের মধ্যে দেখতেছেন এখানে জালেমদের প্রভাব বেশি, মাজলুম এখানে সংখ্যা, মানে মাজলুমের প্রভাব কম। তখন সাথে সাথে ওই যে গাছের শিকড়টা, এটা মুখে দিয়ে দিবেন, মুখে ঢুকাই দিবেন, আর ওই লাঠি যে দিয়েছে, লাঠি দিয়ে জমিনের মধ্যে ঠাস ঠাস করে দুইটা বাড়ি মারবেন। ওই জায়গার মধ্যেই গোপনভাবে মারতে হবে, যদিও পুরো পরিবেশটা আল্লাহর কসম করে বলি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। মানুষ ওই বিচারের মধ্যে আপনার দিকে তাকালে দেখবে যে ওরা যে অন্যায় করতেছে, জুলুম করতেছে, আপনার চেহারার মধ্যে ওদের জুলুমের যে পর্দা, এটা উন্মোচন হয়ে গেছে, আপনি সব দেখতেছেন। ওরা এটা ভাববে, মনে করবে। তখন সাথে সাথে পরিবেশ যেটা রয়েছে, আপনি আপনার কথার বক্তব্যের মধ্য দিয়ে একদম আপনার নিয়ন্ত্রণে নিয়ে ফেলতে পারবেন। আপনি যদি বলেন তোমাদের সমস্ত তখন যা কথা বলছো সব শেষ, ধ্বংস, আমি নতুন করে বিচার করবে, সবাই এটা মেনে নেবে। একই জায়গার মধ্যে 2-3টা বিচার হয় একই গ্রামে, কিন্তু আপনি দেখা যায় ব্যস্ততার কারণে এক জায়গার বিচারে আপনি জয়েন করেছেন, কিন্তু এক জায়গায় বসে বাকি 10টা বিচার আপনি পরিচালনা করতে পারবেন শুধু এই সাধনাটার মাধ্যমে। লেভেল 1-এর মধ্যে, লেভেল 1-এ 12টা পর্যন্ত বিচার বা 12টা পর্যন্ত পরিবেশ নিয়ন্ত্রণ করা যায়, আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। তো এই সাধনাটার যে শহর কুতুব রয়েছে, তারা সরাসরি ওই বিচারে মজলিসে আপনার সাথে অদৃশ্যভাবে থাকবে। আউলিয়াদেরকে অদৃশ্যভাবে দেখার জন্য যে চোখ লাগে, চোখটা যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি তাদেরকে দেখতে পাবেন। আপনি দেখেন আর না দেখেন, আপনি যেভাবে সাধনা করেছেন, যেভাবে আপনাকে বলে দেওয়া হয়েছে, ওভাবে আপনি শুধু প্রয়োগ করবেন, পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ আপনার থাকবে। মুলকাল্লাহ ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, আপনি হবেন বাদশাহ। ওই পরিবেশের বাদশাহ আপনি নিজে হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? শুধু তাই নয়,
একটি বিচারের মজলিসে বসে আপনি আরও 10টি বিচারের মজলিসকে নিয়ন্ত্রণ করতে পারবেন আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে, যদি এই সাধনা আপনার করা থাকে। শহর কুতুব, গ্রাম কুতুব, ওয়ার্ড কুতুব, এটা এরিয়া কুতুব, প্রত্যেকটা জিনিসের ভাগ রয়েছে। এই সাধনাগুলো আপনি করলে আল্লাহর হুকুমে পুরো জেলা, আমি বলছিলাম একটা ভিডিওতে, পুরো জেলা, পুরো দেশ আপনার কন্ট্রোলে রাখতে হবে। তো ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন। আমি নেক্সট ভিডিওতে শহর কুতুব নিয়ে একটি সাধনার ব্যাপারে আলোচনা করব। পাশাপাশি শহর কুতুব কী, আসলে তাদের কাজটা কী, এই বিষয় নিয়েও আমি আলোচনা করব। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। এই আমলগুলো 99% পরীক্ষিত। যতগুলো বিদ্যা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমি আপলোড করেছি, কোনোটা আমার ছাত্রকে দিয়ে আমি পরীক্ষা করেছি, বেশিরভাগ আমার নিজের পরীক্ষা করা, কোনোটা আমার ছাত্র, আমার ভক্তদেরকে দিয়ে আমি পরীক্ষা করেছি। একটা বিদ্যাও নাই যে পরীক্ষা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, পাশাপাশি আপনাদেরকেও এই জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, তার আশেক বানায়া যেন আমার কবরে নেয়, তার হাবিব যেন খুশি থাকে, মদিনা রওজা জিয়ারতে যেন আমাকে আল্লাহ তৌফিক দেয়। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।